সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাঁদা অনেক ভালো। কারোর মনে আঘাত দিও না, জীবনে কখনো সুখী হতে পারবে না। কাউকে ভালোবাসতে না পারলেও কখনো অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে একদিন ঝরে পড়তে পারে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। বেশি গুরুত্ব দিলে মানুষ মানুষকে সস্তা ভাবতে শুরু করে। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। একটা কথা কি জানো তো, মায়া যার জন্যই হোক, কষ্টটা কিন্তু সবসময় নিজেকেই পেতে হয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। কষ্টটা ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা পেতে হয়। একটা কথা কি জানো তো, চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই হলো আসল জিনিস। আমি ক্লান্ত মিথ্যে মানুষের মিথ্যে হাসিতে, মিথ্যে ভালোবাসায় আর মিথ্যে বন্ধুত্বে। আমি যার থেকে একবার দূরে সরে যাই, সে পরে হাজার খুঁজলেও আমাকে আর কখনো পাই না। আমি এমনই, নিজেকে যতটা সস্তা দেখাই, প্রয়োজনে আমি নিজেকে ততটাই দামি করতে পারি। যে মেয়েটা বড্ড জেদি, কেঁদে ফেলে অভিমানে, সেই মেয়েটাও সবটা দিয়ে কাউকে ভালোবাসতে জানে। সময় যখন খারাপ চলে, তখন পুরো পৃথিবী যেন বিপরীতে হয়ে যায়। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ হয়, তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কোনোদিন বোঝানো যায় না। শখের মানুষগুলো আমাদের বুঝিয়ে দেয় জীবনে কোনো শখ রাখতে নেই। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া মনের অনুভূতিগুলো আর কেউ বুঝতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ, সে কপালে আমি সুখের আশা করি কিভাবে। মাঝে মাঝে ভাবি, কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। খারাপ সময় আসা ভালো, কারণ বাস্তবের কিছু সত্যকে জানতে পারা যায়। সবকিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়। কখনো সাধ্যমতো, আবার কখনো বাধ্য হয়ে। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে কখনো সফল করা যায় না। 20 টাকা বাঁচিয়ে 2 কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু বাড়ি নিয়ে আসার লোকটার নাম হলো বাবা। সব নারী যদি অর্থ দেখে প্রেম করত, তাহলে হয়তো দুর্গা শিবকে নয়, বরং কোনো রাজাকে বিয়ে করত। যে ব্লক লিস্ট তৈরি করা হয়েছিল অপরিচিত মানুষদের জন্য, এখন সেই ব্লক লিস্ট ব্যবহার করা হয় কাছের মানুষদের জন্য। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই দুর্বলতা নয়, এটা একটা সুন্দর মানসিকতার পরিচয়, যা একটা উন্নত মনের পরিচয় দেয়। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, তবে আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। কথা বললে হয়তো মায়া বাড়ে, কিন্তু কথা না বললে কখনো মায়া কমে যায় না। কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টের। একমাত্র যে করে সেই জানে। মূর্খরা সুযোগের জন্য অপেক্ষা করে, আর বুদ্ধিমানরা নিজেদের সুযোগ নিজেরাই তৈরি করে নেয়। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না। আমি কখনো ভাবিনি জীবনে এমনও একটা দিন আসবে, নীরবে কাঁদতে হবে, আবার সবার সামনে হাসি মুখে থাকতে হবে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়,
তাহলে লোকে তাকে লাঠি দিয়ে মারে। আর যদি সাপ মন্দিরে প্রবেশ করে তাহলে তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং মানুষ তোমাকে সম্মান এমনি করবে না, সম্মান করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। 100টা ভুল করার জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার জন্য। তোমাকে 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে কোনো একজন অভুক্তকে দেখলে অন্তত তাকে এক মুঠো খাবার দিও। জন্মদিন মানেই এমন একটা দিন যেদিন তুমি কেঁদেছ, আর প্রথমবার তোমার কান্না দেখে সবাই হেসেছিল। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলতে পারে না। শুধু কি ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে? না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন, আর যদি সম্পর্ক সারা জীবন রাখতে চান তাহলে স্পষ্টভাষী হন। একা একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে, তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ। কারোর অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে সে অবশ্যই অন্যের সামনে তোমার নিন্দা করবে। তাই এই সমস্ত ব্যক্তির থেকে দূরে থাকবেন। মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন, কোনো সময় তোমার কোনো ভুল হলে তারা তোমার সব উপকারের কথা ভুলে যাবে। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপ করে বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে যে কে তোমার কতটা আপন। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রেখো, চোখের জলও কিন্তু অভিশাপ দেয়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ, তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়, কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠোর যে তাকে জীবন দিলেও ভালোবাসা পাওয়া যায় না। দুনৌকোয় পা দিয়ে চলা মানুষগুলোই আজকাল নদী পার হয়ে যাচ্ছে, আর এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো মাঝপথে ডুবে যাচ্ছে। জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কিছু ব্যথা হৃদয়ে এসে আঘাত করে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা
মানুষের সারা জীবন মনে থাকে। জীবনে হ্যাপি থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু এমন একজন মানুষের যে যত কষ্টের সময় আসুক না কেন হাসি মুখে বলবে, চিন্তা করো না, আমি তো আছি। একটা কথা কি জানো তো, প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয়। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র সময় বলে দেয়। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে।